আলামিন এখানে জানিয়েছেন সুন্দরভাবে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, আশা করা যায় যে তাতে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে পরহেজগারিতা অর্জন করতে পারবে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তামাম মানব জাতিকে এখানে টার্গেট করে, মার্ক করে, সিলেক্ট করে, ট্যাগ লাগিয়ে জানিয়ে দিলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো। এতে করে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হবে, আর এতে করে আশা করা যায় যে আমরা পরহেজগারিতা অর্জন অর্থাৎ তাকওয়াবান হতে পারবো। এমন কোন কোরআনের আয়াত কিংবা হাদিস আমার জানা নেই যে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন শুধু রমাজানে ইবাদত করো, বাকি 11 মাস তোমাদের মাফ করে দেওয়া হবে। শুধু রমাজানে মসজিদে হাজিরা দাও, বাকি 11 মাস শুধু শুক্রবারে শুকুর আলী হলেই যথেষ্ট। অথচ আমাদের সমাজে এই এত বড় পাপকে, অন্যায়কে অন্যায় বলা হয় না। আজকে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি দখল করেছে বলে যত মিটিং মিছিল হই হুল্লোড় হয়, ওয়াকাফ চলে গেছে, আমার ব্যথা আছে, আমার কষ্ট হয়, কিন্তু এ নিয়ে যতটা আলোচনা সমালোচনা হয়, আমার এবং আপনার বাড়িতে 8-10টা সদস্যের মধ্যে একটা সদস্য নামাজি, বাকিগুলো বেনামাজি মানে বেঈমান। অথচ কোনো বাপের বেটা মায়ের বেটার মুখে একটু কথা বের হয় না, একটু কোনো দোকানে আলোচনা হয় না যে সমাজে বেনামাজি কেন, এই সত্তার মরলরা আলোচনা করে না, আমার জামাতের লোক বেনামাজি কেন, মসজিদ কমিটি আলোচনা করে না, আমার মসজিদের আওতাভুক্ত লোক বেনামাজি কেন, ঈদগাহ কমিটি আলোচনা করে না, আমার ঈদগাহে মুসল্লি বেনামাজি কেন, এমনকি কবরস্থান কমিটিও আলোচনা করে না যাদেরকে আমার কবরস্থানে দাফন করা হবে সেখানে বেনামাজি কেন। কৈফিয়ত দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনার ওয়াকাফ চলে গেছে বলে আপনার এত মাথা ব্যথা হবে, কষ্ট আছে, ঈমান কই? আজকে যারা অন্য বিষয় নিয়ে যতটা লাফালাফি করেন, আপনার মধ্যে যদি ঈমান না থাকে, আপনি বেঈমান হয়ে থাকেন, আপনার বেঈমানিকে আপনি অন্যের জন্য কাজে লাগাতে পারবেন? ফিলিস্তিনের পক্ষ নিয়ে আমারও ব্যথা হয়, ফিলিস্তিনের নির্যাতন নিপীড়ন নিয়ে আমারও কষ্ট লাগে, আমারও অশ্রুসিক্ত হয়, আমারও রক্তক্ষরণ হয়, কিন্তু আমি যদি বেঈমান বেনামাজি হই তাহলে সেই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমি কি করতে পারবো? শুধু কিবোর্ড মুজাহিদ, ফেসবুকে এসে বড় বড় লেখা আর বাতেলা মারা, আর বেনামাজি বেঈমান মসজিদে হাজিরা দেয় না। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো, আর এই বেঈমানের বাচ্চা বেঈমান